হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেবা একাডেমি। যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলছি যে প্রতি সপ্তাহে সানডে করে একটি লাইভ টেস্ট দেওয়ার জন্য এবং টেস্টের ম্যাথ এবং রিজনিং সেকশনের ডিটেল সলিউশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল দেবা একাডেমিতে যুক্ত হতে পারো। ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়াও টেলিগ্রামে দেবা একাডেমি লিখে সার্চ করলেও চ্যানেলে এসে পড়বে। তাহলে দেখো, এই সপ্তাহে যে টেস্টটি ছিল তার ম্যাথ কোশ্চেনের যদি আমরা সলিউশন করি, প্রথম প্রশ্ন ছিল যে একটা আয়তক্ষেত্রের পরিসীমা। পরিসীমা মানে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা যদি কোনো আয়তক্ষেত্র এটা দৈর্ঘ্য এটাকে প্রস্থ বলি, তাহলে পরিসীমা হবে 2 বার দৈর্ঘ্য আর 2 বার প্রস্থ। আর এর সাথে প্রস্থের অনুপাত দেওয়া রয়েছে 5:1। তাহলে cos মাল্টিপ্লাই করলে আমাদের কাছে আসবে 2l 2b সমান সমান 5b, অর্থাৎ 2l 2b এই পাশে গিয়ে বিয়োগ হয়ে হবে 3b, অর্থাৎ l/b, l এর সামনে রয়েছে 3, b এর সামনে রয়েছে 2, অর্থাৎ 3:2 এসে পড়বে। তাই আমরা যদি l অর্থাৎ দৈর্ঘ্য 3:2 অর্থাৎ 3x আর 2x ধরি, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে 216 আসবে। তাহলে x গুণ করলে x স্কোয়ার, আর 6 দিয়ে 216কে যদি আমরা কাটি তাহলে হবে 36। তাহলে x এর মান এসে পড়বে 6। আর প্রশ্নে বলেছে দৈর্ঘ্য বের করো। দৈর্ঘ্য আমরা ধরেছি 3x, অর্থাৎ 3 × 6 আমাদের কাছে এসে পড়বে 18। তাহলে প্রথম প্রশ্নই ভালো ছিল। দ্বিতীয় প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি গোলকের আয়তন। গোলকের আয়তনের ফর্মুলা হয় 4/3 পাই আর কিউব, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয় 4 পাই আর স্কোয়ার। 4 পাই আর স্কোয়ার। তাহলে আমাকে 4/3 পাই মানে বলা রয়েছে যে 3.14 ধরতে হবে। তাহলে 4/3 পাই আর কিউব, তার আয়তন মান দেওয়া রয়েছে যে 24,416.64। এখান থেকে এটা দিয়ে আমাকে আয়তন দিয়ে আমাকে ক্ষেত্রফল অর্থাৎ 4 পাইয়ের মান তো আমরা জানি 3.14, তার আর স্কোয়ার বের করতে বলেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ক্যালকুলেশন আছে। এখান থেকে আর বের করতে হবে, আর এর মান এখানে আমাকে রাখতে হবে, তারপরে সলভ করলে আমার কাছে অ্যান্সার আসবে। তো ক্যালকুলেশন করতে হবে, কিন্তু আমরা যদি দেখি অ্যান্সারে যাই আসুক না কেন, অ্যান্সারটা অবশ্যই কিসের মাল্টিপল? 4-এর মাল্টিপল। 4-এর মাল্টিপল অর্থাৎ কোনো সংখ্যা 4-এর মাল্টিপল মানে সেটা জোড় সংখ্যা আসবে। কিন্তু এখানে দেখো বাকি অপশন, অর্থাৎ এটা বিজোড় সংখ্যা, পেছনে 4 দিয়ে ভাগ জানা, 4 দিয়ে ভাগ জানা। তাই 4-এর মাল্টিপল মানে 4 দিয়ে ভাগ যেতে হবে। 4 দ্বারা ভাগের নিয়ম পেছনে 2 ডিজিট। তাই অপশন হিসেবে আমি ইজিলি করতে পারতাম যে অপশন বি হয়ে যাবে। বাকি এখান থেকে আর এর মান সলভ করে এখানে আর এর মান রাখলেও আমার কাছে বেসিকের অ্যান্সার এসে পড়বে। প্রশ্ন নাম্বার 3 বলেছে যে 94 সংখ্যাকে দুটি ভাগে ভাগ করতে হবে। প্রথম ভাগ আমরা ধরলাম এক্স, তার 1/5 এবং দ্বিতীয় ভাগ ধরলাম আমরা ওয়াই, তার অষ্টমাংশের অনুপাত দেওয়া আছে। তাহলে আমরা cos মাল্টিপ্লাই করলে এটা হবে x ইন্টু 4/5, আর এখানে হবে y ইন্টু 3/8, অর্থাৎ x এর নিচে 3×5 = 15 এসে পড়বে, আর y এর নিচে 4টা 32 এসে পড়বে। তাহলে x আর y এর অনুপাত হলো 15:30°, অর্থাৎ এদের সাম হবে 47। 5 2 7 3 আর 4 47। আর প্রশ্নে বলেছে টোটাল সাম হচ্ছে 94, আর বের করতে বলেছে প্রথম অংশ অর্থাৎ 15-র ভ্যালু বের করতে বলেছে। তাহলে আমরা যদি সলভ করি আমাদের কাছে অ্যান্সার এসে পড়বে 30। 4 নাম্বার প্রশ্নে বলেছে যে যদি 5% ছাড় দেওয়ার পরেও 33% লাভ পেতে চাই,
তাহলে আমার চিহ্নিত মূল্য কত পার্সেন্ট বেশি ধার্য করা উচিত? তাহলে আমরা জানি যে সিপি আর এমপির ডাইরেক্ট আমরা ফর্মুলা লাগাতে পারি যে 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট ইস টু 100 প্লাস প্রফিট পার্সেন্ট। যদি আমাকে ডিসকাউন্ট পার্সেন্ট আর প্রফিট পার্সেন্ট দেওয়া থাকে তাহলে আমরা ডাইরেক্ট ক্রয় মূল্য আর ধার্য মূল্য অনুপাত বের করতে পারি। তাহলে ক্রয় মূল্য আর ধার্য মূল্য অনুপাত এসে পড়বে 19 দ্বারা কাটাকাটি করলে 5:7। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্য থেকে ধার্য মূল্য আমাকে 2 বাড়াতে হবে 5-এর মধ্যে, তাই পার্সেন্টেজ মানে 100, অর্থাৎ 40% বাড়াতে হবে। 5 নাম্বার প্রশ্ন বলেছে যে এ বি সি ডি ই তাদের সমষ্টি অর্থাৎ তাদের যোগফল এ বি সি ডি ই 5টি সংখ্যার যোগফল দেওয়া আছে 37.5। এ আর বি এর গড়, গড় মানে প্রত্যেকে, তাহলে এ 6 বিও 6, তাহলে দুজনে 6 মানে এ আর বি টোটাল আসবে 12। ডি এবং ই এর গড় 9, অর্থাৎ ডি আর ই দুজনের 9 করে, তাহলে দুজনের টোটাল হবে 18। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 12 আর 18, 12 আর 18 30 হয়ে গেল, কিন্তু এখানে টোটাল তো আছে আমার কাছে 37.5, তাই আমি বলতে পারি যে সি যে আছে সি হবে 7.5। তখন আমাকে বলেছে যে এ বি সি এদের গড় বের করো। তাহলে এ বি সি এদের টোটাল হচ্ছে 12 সাথে 19.5 যোগ করি, আর যেহেতু 3 জন আছে তাই 3 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের কাছে গড় এসে পড়বে 6.5। 6 নম্বর প্রশ্ন বলেছে যে চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমি যদি ব্যয় কত শতাংশ হ্রাস করতে হবে যদি আমি যাতে ব্যয় বৃদ্ধি না পায়। অর্থাৎ আমি চাইছি যে আগে আমি যা খরচ করতাম তাই খরচ করব, তাই দাম যদি 25% বাড়ার পরে আমাকে তাহলে কত পার্সেন্ট ব্যবহার কমাতে হবে। তাহলে চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়া মানে 4 থেকে 5 হয়ে গিয়েছে, তাহলে কোনো কিছু 4 টাকা ছিল এখন 5 টাকা হয়েছে, কিন্তু আমি চাই আগের টাকাতে আমি ফিরে যাব, অর্থাৎ আমাকে তাহলে 1 কমাতে হবে 5 থেকে, তাই ইন্টু 100 করে দিব, তাহলে আমাদের কাছে আনসার এসে পড়বে 20%। 7 নাম্বার বলেছে যে একটি আয়তঘনের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে। তাহলে আয়তঘনের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা হয় 2 ইন্টু এল ইন্টু বি প্লাস এল ইন্টু এইচ প্লাস বি ইন্টু এইচ। কিন্তু এখানে দেখো বর্গ মিটারে দেওয়া রয়েছে সব, আর এখানে দেওয়া রয়েছে সেমি, এখানে মিটার করলে হবে 0.9 মিটার, এখানে মিটার করলে হবে 0.5 মিটার, আর এখানে তো মিটার আছেই। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ 0.9 ইন্টু 0.5, তারপরে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা অর্থাৎ 0.9 ইন্টু 4, তারপর প্রস্থ ইন্টু উচ্চতা অর্থাৎ 0.5 ইন্টু 4। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে আসবে 0.45, এখানে আসবে 36, আর এখানে আসবে 3.6, আর এখানে আসবে 2.0, অর্থাৎ আমাদের কাছে দেখলে 6 4 10, 3 2 5 আর 1 6, তো 6.05 আসবে, আর বাইরে 2 আছে অর্থাৎ 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে 6 2 12 অর্থাৎ 12 পয়েন্ট সামথিং আমাদের কাছে অপশন হিসেবে ডি এসে পড়বে। 8 নাম্বার প্রশ্ন, এই প্রশ্ন আমরা আগের দুটো টেস্টেও করেছি, টেক্সট বুকে এই প্রশ্নটা বারবার দিচ্ছে প্রত্যেক টেস্টেই, যে অনুপাত 47:11 হয়। প্রশ্ন নাম্বার 9 বলেছে যে একটি সংখ্যা তার থেকে 25 বিয়োগ করলে সংখ্যাটি 95% হয়ে যায়। তাহলে কোনো সংখ্যা নিজে নিজে 100% থাকে, তার থেকে 25 বিয়োগ করলে এখন 95% হয়ে যাচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজ অনুসারে 5% কমে যাচ্ছে, আর প্রশ্নে বলেছে 25 বিয়োগ করা হচ্ছে, তাহলে আমার মতে 5% কমছে, আর প্রশ্নে 25 বিয়োগ করা হচ্ছে, অর্থাৎ 5%-এর ভ্যালু হচ্ছে 25, আর টোটাল সংখ্যা অর্থাৎ 100%-এর ভ্যালু বের করতে হবে, তাহলে আমাদের কাছে আনসার এসে পড়বে কাটাকুটি করলে 500। 10 নম্বর প্রশ্ন বলেছে
আকাশ অরবিন্দর চেয়ে 3 গুণ বেশি ভালো, তাহলে আকাশ অরবিন্দর থেকে 3 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন। অর্থাৎ অরবিন্দ একটা কাজ করলে আকাশ 3টা কাজ করে। এখন বলেছে যে অরবিন্দের চেয়ে 30 দিনের কম সময় লাগে আকাশের, যেহেতু আকাশ বেশি কাজ করে তাই কোনো কাজ করতে অরবিন্দর চেয়ে 30 দিন কম লাগে। তো কাজ সেম হলে ক্ষমতার অনুপাত উল্টে গিয়ে টাইমের অনুপাত হয়। তাহলে টাইমের অনুপাত অনুসারে আমরা দেখতে পাচ্ছি আকাশের 2 কম লাগে, কিন্তু প্রশ্নে বলেছে 30 দিন কম লাগে, অর্থাৎ একের ভ্যালু হবে 15। আমি বলতে পারি যে একের ভ্যালু হবে 15 দিন, আর সে কাজ করে 3টা করে, অর্থাৎ 3টা করে সে 15 দিন কাজ করলে টোটাল কাজ হবে 45। টোটাল কাজ হবে 45। এখন আমাকে বলেছে যদি একসঙ্গে তারা কাজ করে তাহলে কতদিন লাগবে কাজটা শেষ হতে। তাহলে এখন আকাশ আর অরবিন্দ, আকাশ করে 3টা করে আর অরবিন্দ করে 1টা করে, অর্থাৎ 4টা করে কাজ করবে, আর 45টা যদি কাজ করতে হয় তাহলে সময় লাগবে 11 সমস্ত 1/4 দিন। তারপরে সিম্পলিফিকেশন প্রশ্ন দিয়েছে, আমরা দেখতেই পাচ্ছি থার্ড ব্র্যাকেটের বাইরে 2 আছে, তাই 2 এর মাল্টিপল হবে, 2 এর মাল্টিপল মানে 2 দিয়ে ভাগ যাবে, তাই পেছনে তো বিজোড় সংখ্যা আসতেই পারে না। তাই অপশন বি আর সির মধ্যে একটা হবে। এখন যদি আমাকে সলভ করতে হয় তাহলে এখানে স্কোয়ার আর স্কোয়ার রুট আর স্কোয়ার কাটা যাবে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এরকম আছে 2 গুণন 289 ভাগ 2 তার সমগ্র স্কোয়ার ছিল। তাহলে স্কোয়ার আর স্কোয়ার রুট কাটা, 2 আর 2 কাটা, তাহলে থেকে যাবে কি 289 থেকে যাবে। তাহলে 2, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে 54 গুণন 17, 54 গুণন 17, আর নিচে থেকে যাচ্ছে 289। তাহলে আমরা জানি যে 17 স্কোয়ার 289 হয়। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 4 4 16, 16 দুগুণ 32, অর্থাৎ পেছনের সংখ্যা যদি আমরা দেখি 4 দুগুণ 8, 4টা 32, কোথায় ভুল হচ্ছে আমাদের কাছে, 54, 2 2 কাটা যাবে, তাহলে আমাদের কাছে আসবে 54 স্কোয়ার। তাহলে দেখো আমাদের এখানে ভুল হচ্ছে, এখানে আমরা ভুল করেছি, এখানে বলেছে 2 ইন্টু রুট 289 ভাগ 2 তার হোল স্কোয়ার দেওয়া আছে, হোল স্কোয়ার দেওয়া আছে। আমি এটু স্কোয়ার ধরেছি, কিন্তু পুরোটার হোল স্কোয়ার দেওয়া আছে, তাই পুরোটার হোল স্কোয়ার থাকলে এখানে 2 ইন্টু এখানে হবে 17/√2 তার স্কোয়ার হবে, অর্থাৎ আমাদের কাছে আসবে 4 289/2, অর্থাৎ কাটাকাটি করলে আসবে 2 ইন্টু 289। এখন যদি আমরা এখানে সলভ করি আমরা দেখতে পাচ্ছি যে 2 ইন্টু 54 ইন্টু 17, 54 ইন্টু 17, আর নিচে আসলো 2 ইন্টু 289, অর্থাৎ এটা আসবে আমাদের কাছে নিচে। আর এখানে সলভ করলে 2 2 কাটা যাবে, আর 17 17 289 হয় কাটা যাবে, আর পেছনে 4 4 16 এসে পড়বে, আমাদের কাছে আনসার বি হবে। বাকি যেটা আমি বলছিলাম যে বাইরে 2 আছে তাই 2 এর মাল্টিপল অবশ্যই হবে না আনসার। 12 নম্বর প্রশ্নে বলেছে যে একজন ব্যক্তি এত টাকা বিক্রি করে 15% ক্ষতি করেন, কিন্তু সে যদি 15% লাভ করতে চায় তাহলে কত টাকায় বিক্রি করতে হতো। তাহলে আমরা মনে মনে ভাববো যে কোনো জিনিস 100% থাকে, 15% ক্ষতি করা মানে 85-তে বিক্রি করা, আর প্রশ্নে দেওয়া আছে 18,700-তে বিক্রি করেছে। আর 15% লাভ করা মানে 100 থেকে 15% বেড়ে 115-তে বিক্রি করা। তাহলে 15% ক্ষতি অর্থাৎ 85 বিক্রিতে হলে ভ্যালু দেওয়া আছে 18,700, 15% লাভ অর্থাৎ 115-তে বিক্রি হলে কত হবে বের করতে বলেছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 17 5 দিয়ে কাটা যাচ্ছে, 5 17 85, 5 23 115, আর 17 দিয়ে এখানে কাটলে হবে 1100, 23 দিয়ে 1100 গুণ করলে 2 5 3, অর্থাৎ আনসার সি এসে পড়বে। 13 নম্বর প্রশ্ন বলেছে যে একটি কলমের দাম প্রথমে 20% বাড়িয়ে দিলাম তাহলে হবে 120, তারপর 10% কমিয়ে দিলাম, 120-র 10% হয় 12, 12 কমিয়ে দিলে হবে 108। তাহলে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি 100 থেকে 8 বাড়া অর্থাৎ 8% লাভ হচ্ছে।
আমরা ইফেক্টিভ রেটও করতে পারতাম, অর্থাৎ এ প্লাস বির ফর্মুলা লাগিয়ে যে এ প্লাস বি প্লাস মাইনাস এ ইন্টু বি বাই 100। এ বলেছে 20% বৃদ্ধি, বি বলেছে 10% হ্রাস, প্লাসে মাইনাসে মাইনাস, 20 বেড়েছে 10 কমেছে, আর ওভারঅল 100। এখানে কাটাকাটি করলে এখানে আসতো +10, এখানে আসবে -2, অর্থাৎ 8% প্লাসের আসবে, অর্থাৎ প্রফিট হয়েছে। 14 নম্বর প্রশ্ন বলেছে যে ভেনাস একটি সামগ্রীকে তার ক্রয় মূল্যের 60% ওপরে চিহ্নিত করেছে, সে এটি 20% লাভে বিক্রি করেছে, তাহলে সামগ্রীতে দেওয়া ছাড়ের শতাংশ কত? অর্থাৎ ক্রয় মূল্য আছে, ধার্য মূল্য আছে, বিক্রয় মূল্য আছে। তো বলেছে 60% ওপরে চিহ্নিত করেছে, অর্থাৎ 100 টাকার জিনিস 60% বাড়িয়ে দিয়ে, এইভাবে ভাবো 60% বাড়িয়ে দিয়ে 160 টাকা সে স্থির করেছে, এবং দ্রব্যটা থেকে সে কত টাকায় বিক্রি করেছে, যে তার 20% লাভ হয়েছে, অর্থাৎ 100 টাকার জিনিস 20% লাভ হলে 120 টাকায় বিক্রি করবে। তাহলে সে 160 টাকা দাম স্থির করেছিল, কিন্তু বিক্রি করেছে 120 টাকা, অর্থাৎ সে ছাড় দিয়েছে 40 টাকা 160 টাকার মধ্যে। পার্সেন্টেজ মানে 100 দ্বারা গুণ, আর এখানে সলভ করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে এসে পড়বে 25% ছাড়। 15 নম্বর প্রশ্ন বলেছে যে এ 6 দিনে কাজ করতে পারে, বি 10 দিনে কাজ শেষ করে, দুজনে একসাথে করলে কত দিনে করবে? তাহলে আমরা ফর্মুলা লাগিয়ে দিতে পারি এ ইন্টু বি বাই এ প্লাস বি, অর্থাৎ 60কে 16 দিয়ে ভাগ করলে আমাদের কাছে 3 পয়েন্ট সামথিং হবে, আর 3 পয়েন্ট সামথিং মানে 6 দিনের কম, আমাদের কাছে অ্যান্সার এসে পড়বে। 16 নম্বর প্রশ্ন বলেছে যে একটি নির্দিষ্ট অংশ 12% সুদে 3 বছরে এত টাকা হয়, তাহলে আসল কত? তাহলে 12% করে 3 বছরে 34%, অর্থাৎ কোনো টাকা যদি 100 টাকা হয় তাহলে এসআই হবে 34 টাকা, আর অ্যামাউন্ট হবে 136 টাকা। তাহলে প্রশ্নে বলা অ্যামাউন্ট দেওয়া রয়েছে, প্রশ্নে অ্যামাউন্ট দেওয়া রয়েছে, অর্থাৎ 3400 টাকা 136-এর ভ্যালু, আর বের করতে বলেছে আসল, অর্থাৎ 100-এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা সলভ করতে পারি, সলভ করে আমরা দেখব যে এখানে আমাদের কাছে 4 দিয়ে কাটা যাচ্ছে, আর 4 দিয়ে 100কে কাটলে হবে 25, 25 দিয়ে 2টা শূন্য, অর্থাৎ গুণ করলে হবে 2500। 17 নম্বর প্রশ্ন একদমই সোজা প্রশ্ন, যে 31টা সংখ্যা রয়েছে তার মধ্যে 16টা সংখ্যা তো 10 করে গড়ে কম, 16টা সংখ্যা 10 করে কম, আবার 16টা সংখ্যা 10 করে গড়ে বেশি, 48 থেকে 58, অর্থাৎ 16টা সংখ্যা 10 করে বেশি, 10 করে বেশি। তাহলে ওভারঅল 16 16 32টা সংখ্যা হয়ে গেল, আর মাঝখানে একটা সংখ্যা, আমাকে 31টা সংখ্যা আছে, একটা সংখ্যা কমন আছে, এই মাঝখানের সংখ্যাটাকে যদি আমরা বাদ দিই, অর্থাৎ এক্সট্রা সংখ্যা আরেকটা যেটা রয়ে গেলো সেটাকে যদি ধরি, যতগুলো সংখ্যা এক্সট্রা ধরবো ততগুলা সংখ্যার গড় এখানে লিখতে লাগবে শর্টকাটে করতে হলে। তাহলে এখানে আমরা একটা সংখ্যা এক্সট্রা ধরলাম, একটা সংখ্যার গড় কত? 48। এইভাবে আমরা ইজিলি কমনটা বের করতে পারি। যে 31টা সংখ্যা আছে, এইভাবে ভাবো যে 31টা সংখ্যা আছে, একবার তুমি 16টাই বাঁচতে নিচ্ছ, একবার তুমি 16টাই বাঁচতে নিচ্ছ, তাহলে মাঝখানে একটা কমন সংখ্যা থেকে যাচ্ছে। এভাবে তাড়াতাড়ি করার জন্য ভাবি যে 16টা সংখ্যার গড়, প্রথম 16টা সংখ্যার গড় 10 কম আছে, মানে রিয়েল গড় থেকে 10 করে কি আছে, কম আছে, আর শেষ 16টা সংখ্যার গড় 10 করে কি আছে, বেশি আছে, আর ওভারঅল একটা সংখ্যা কমন আছে, তাই একটা সংখ্যা ধরলাম, আর একটা সংখ্যার গড় লিখে দিলাম। এখানে -160 +160 কাটা যাবে, অর্থাৎ সেই সংখ্যাটা আমাদের কাছে ইজিলি অ্যান্সার এসে পড়বে 48। 18 নম্বর বলেছে যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ভূমি আর দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে 176 ইন্টু 56, এটি বৃত্তের ক্ষেত্রফলের সমান, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হয় πr²। তাহলে এখানে আমরা যদি সলভ করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 8 বার যাবে, 7 এই পাশে এসে আমাদের কাছে 56 হবে, 56 ইন্টু 56 যদি r² হয়,
তাহলে আর এর মান হয়ে যাবে 56। আর বের করতে বলেছে বৃত্তটির পরিধি। বৃত্তের পরিধির ফর্মুলা হয় 2πr, তার 2 গুণন 22/7 আর আর আসলো 56। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আসবে 8 বার, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, পেছনে 2 আসবে, আর পেছনে 2 আমাদের কাছে একটা অপশন আছে। 19 নম্বর বলেছে যে যদি আমরা একটি ভগ্নাংশকে সেটি দ্বারা গুণ করি, তাহলে কোনো একটি ভগ্নাংশ আমরা ধরলাম a/b, এই ভগ্নাংশকে যদি সেই ভগ্নাংশ দিয়ে গুণ করি এবং এইভাবে প্রাপ্ত যেটা আমরা পেলাম সেই গুণফলকে যদি আমরা তার অনন্যক দ্বারা ভাগ করি, ভগ্নাংশকে উল্টে দিলে হবে তার অনন্যক, এটা দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের কাছে আসবে 18 সমস্ত 26/27, অর্থাৎ নিচে তো আসবে 27, আর এখানে যদি সলভ করি 18 গুণন 27, তাহলে আসবে 7 8 56, 7 8 56 5, 7 অক্ষে 60, 8 দুগুণে 16, 23 5 10, 2 486 আসবে। তার সাথে যদি আমরা 26 যোগ করি তাহলে আমাদের কাছে আসবে 512। আর এখানে আমরা সলভ করলে দেখতেছি যে এ উপরে এসে এ কিউব হবে, বি নিচে এসে বি কিউব হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে 512 আর 27, অর্থাৎ আমি বলতে পারি 512 অর্থাৎ 8 আর 27 অর্থাৎ 3 কিউব। তাহলে আমরা বলতে পারি যে আমার কাছে a/b এসে পড়বে 8/3, অর্থাৎ ভগ্নাংশটি এসে পড়বে 8/3, আর 8/3কে সলভ করলে আমাদের কাছে আসবে 2 সমস্ত 2/3, যেটা আমাদের কাছে আনসার হবে এ নাম্বার। লাস্ট 20 নম্বর প্রশ্ন, টেস্টটি যেটি ছিল সিম্পলিফিকেশন, সরলীকরণ দিয়েছে বদমাসের অঙ্ক, কিন্তু এর পরিপূরক বের করতে বলছে, অর্থাৎ যেটা অ্যান্সার আসবে তার পরিপূরক, অর্থাৎ তাকে উল্টে দিতে হবে। কোনো সংখ্যার পরিপূরক হয় তার উল্টো, অর্থাৎ যাদের গুণফল কি হয়, এক হয়, যাদের গুণফল এক হয় তাদেরকে আমরা পরিপূরক বলি। তাহলে এখানে আমরা সর্বপ্রথমে এখানে সলভ করব, দেখতেই পাচ্ছি এখানে আসবে 3/2/1/3, সলভ করলে আসবে 9 থেকে 2 বাদ, অর্থাৎ 7/6 আসবে। তারপরে যদি আমরা একে ধরে নিয়ে আসি তাহলে 5/2 থেকে যখন বাদ দিব তখন এখানে এসে পড়বে 6, 15 থেকে 7 বাদ দিলে এখানে আসবে 8। তারপরে আমরা এখানে যদি ধরে নিয়ে আসি তাহলে আসবে 1 বিয়োগ 3/4 প্লাস 8/6, 4 আর 6 লসাগু 12 হয়, তাহলে 12, 9 আর এখানে আসবে 16, অর্থাৎ সলভ করলে আমাদের কাছে আসবে 19/12। আর লাস্ট বাকি থাকলো এখানে 37/12, তাহলে 37/12 যদি নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি সলভ করলে আমাদের কাছে আসবে 18/12, অর্থাৎ 6 দিয়ে কাটলে আসবে 3/2, কিন্তু আমাকে বলেছে এর পরিপূরক, তাই এর পরিপূরক হবে 2/3, উল্টে যাবে, তাই আনসার হবে ডি নাম্বার। তাহলে আশা করি বোঝা গেল। তাই উইকলি টেস্ট দেওয়ার জন্য এবং টেস্টের সলিউশনের জন্য টেলিগ্রাম চ্যানেলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, জয়েন হয়ে যেতে পারো, এবং ক্লাসের পিডিএফও সেখানে আপলোড করে দেওয়া হবে। থ্যাংক ইউ।